আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, হারাম খাবারের কারণে এক মানুষের জীবনে কিভাবে ভয়াবহ বিপদ নেমে এসেছিল এবং কিভাবে সেই বিপদ তাকে আল্লাহ দিকে ফিরিয়ে এনেছিল, আজ আমরা জানবো গল্পের মাধ্যমে। শুধু গল্পটি ভয় পাওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য আমাদের রিজিক হালাল ভাবে হয়ে থাকে এবং হারাম ভাবেও হয়ে থাকে। তার প্রভাব শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও বিশাল। আপনি যদি বাস্তবমুখী, শিক্ষামূলক এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এই গল্প হয়তো আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। চলুন গল্পে ফিরে যাই। হাসান নামের এক যুবক ছিল, দেখতে শুনতে ভালো, মিশুক, পরিশ্রমী। কিন্তু তার এক দুর্বলতা ছিল, সে কখনো রিজিকের হালাল হারাম খোঁজ করত না। যে কাজেই ভালো টাকা পাইতো, সে কাজেই তিনি নিশ্চিত হয়ে যেতেন এবং লাভ দিত। বন্ধুরা তাকে বলতো, ভাই, রিজিক তো আল্লাহ দেন, এ তো হিসাব করলে কাজ হবে। হাসান হাসতো, চিন্তা না করে, টাকাই সব, ভালো আয় হলেই জীবন ভালো যায়। এভাবে বছর কেটে গেল। হাসান টাকা রোজগার করলো, মোটর সাইকেল কিনলো, নতুন ঘর বানালো। কিন্তু হৃদয়ের প্রশান্তি কোথাও যেন হারিয়ে গেল। এরপর একদিন বিকেলে বাড়ি আসার পথে হাসান অসুস্থ হয়ে পড়ল। মাথা ঘুরে দাঁড়াতে পারল না। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলল, শরীরের ভিতর অদ্ভুত ক্ষতি দেখা যাচ্ছে। কোনো টক্সিক খাবার না বা নোংরা উৎস থেকে আসতে পারে এসব। হাসান বিস্মিত হলো। আমি তো স্বাভাবিকই খাই। কিন্তু সে উপলব্ধি করতে লাগলো, তার কাজের জায়গা, অবৈধ লেনদেন, ঘুষ, প্রতারণা সবই ছিল হারাম রিজিকের উৎস, যার প্রভাবে হয়তো দুনিয়ার ক্ষতি শুরু হয়ে গেছে। হাসানের অসুস্থতা 2 মাসের মাথায় তার ছোট্ট ছেলেটি মারাত্মক অসুস্থ হয়ে গেল। ডাক্তারের কারণ খুঁজে পাচ্ছিল না। রাতের ঘুম উড়ে গেল হাসানের। তিনি বিছানা পাশে বসে ছেলের হাত ধরে কাঁদতে লাগলেন। তার হৃদয়ে তখন বারবার একটি ভাবনা আসছিল, হালাল রিজিক না হলে দোয়া কবুল হয় না। হারাম থেকে পাওয়ার খাবার দেহে গেলে বরকত উঠে যায়। তিনি ভাবলেন, আমি কি আমার পরিবারের জন্য নিজেই বিপদ ডেকে আনছি? অবশেষে একদিন তিনি নিকটস্থ মসজিদে এক আলেমের কাছে গেলেন। সবকিছু বললেন, নিজের পাপ, হারাম রিজিক, ছেলের অসুস্থতা, নিজের বিপদ। আলেম তাকে শান্ত করে একটি আয়াত শোনালেন। এরপরে আয়াতের বর্ণনা যেটি রয়েছে, হে মানুষ, তোমরা যা খাও তা হালাল ও পবিত্র হোক। তারপর বললেন, হারাম রিজিক শুধু দেহকে ক্ষতি করে না, বরং দোয়া থেকে বঞ্চিত করে বরকত উঠিয়ে দেয়, এমনকি পরিবারের বিপদ ডেকে আনে। এ কথা শুনে হাসান কান্নায় ভেঙে পড়ল। তার হৃদয় নরম হয়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, আজ থেকে 1 টাকাও হারাম গ্রহণ করবে না। চাকরি ছাড়বে, পথ বদলাবে, নতুন হালাল উপার্জন শুরু করবে। কিছুদিন পর হাসান চাকরি পরিবর্তন করলো। প্রথমে আয় কম ছিল, কষ্ট ছিল, কিন্তু তার মনে ছিল শান্তি। নামাজ পড়া শুরু করলো, 5 ওয়াক্ত মসজিদও যেত। ধীরে ধীরে তার দোয়া কবুল হতে লাগলো। তার ছেলে অসুস্থ কমতে লাগলো। ডাক্তাররা বলল, এটা অলৌকিক উন্নতি। হাসান জানতো এই অলৌকিকতা নয়, এই হালাল রিজিকের বরকত। কয়েক মাসের মধ্যেই অল্প আয়ের কাজে আল্লাহ যেন এমন বরকত দিলেন যে তার সংসার আর কোনো কষ্টই থাকলো না। একদিন মসজিদে বসে হাসান বললেন, হারাম রিজিক কখনোই সুখ দিতে পারে না। হারাম টাকা দিয়ে কোনো খাবার পেটে গেলে দোয়া আটকে যায়, ঘরে অশান্তি আসে, বরকত উঠে যায়। আল্লাহ আমাদের বিপদ থেকে সত্যিকারের পথে ফিরিয়ে নিয়েছেন। যে যত দ্রুত হালাল রিজিক ফিরে আসে, আল্লাহ তার জন্য তত দ্রুত দরজা খুলে দেন। এই গল্পটি থেকে আমরা যেটি শিখলাম, রিজিক হালাল হলেই জীবন বরকত আসে। হারাম খাবার, দোয়া, ইবাদত, পরিবার সবকিছুতেই অশান্তি আনতে পারে। বিপদ কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে হিদায়তের দরজা। হালালের পথে আয় কম হলেও আল্লাহ তাতে বরকত রাখেন। প্রিয় দর্শক, আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা গল্পটি ভালো লেগে থাকে, আরও কোনো নতুন শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন এবং একটি লাইক ও কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি কেমন লাগলো বা গল্পটি কেমন লাগলো।
আবার অন্য একটি গল্পে আপনাদের সাথে কথা হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।